দেখুন, যখন প্রথম সিনেমা করতে এসেছিলাম আমার ইচ্ছে ছিল হিরো হব। দরজা দরজা ঘুরে বেরিয়েছিলাম, ডিরেক্টরদের বলে আয়নায় মুখ দেখায়, লাথি মেরে বার করেছিল। চিরঞ্জিত চক্রবর্তী কেঁচো খুঁড়তে কেউটে ছবিতে আমাকে ভিলেন করলো অনেক বছর আগে। সেই নেপো আমার পেছনে স্ট্যাম্প পড়লো। তারপর থেকে শুধু ভিলেন 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 ভিলেন। প্রায় ধরুন 100 ছবি হয়ে যাওয়ার পর কোনো একটা সিনেমা, সম্ভবত টাইগার, রামোজি ফিল্ম সিটিতে শুটিং করছি। মনের আশাটা তো রয়ে গেছে। স্বপন সাহা শ্রদ্ধেয় ডিরেক্টর, তার সঙ্গে বসে দুপুরবেলা ভাত খাচ্ছি, আর কেউ নেই আশেপাশে। তো সাহস করে বললাম, দাদা গো, একটা কথা বলবো, আমার মনে বড় স্বাদ আছে। বলে, কি বলো? আর আপনি পারেন সেই ইচ্ছেটা পূরণ করতে। বলে, বলো কি বলো? আর আমার বড় স্বাদ, আমি সিনেমায় একটা গান গাইবো। বলে, তুমি গান গাইতে পারো? জানতাম না তো, আগে তো বলোনি কখনো। আর না দাদা, আমি গান গাইতে পারি না। ওই যে বলে না, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। লোকে বলে চিরঞ্জিতের গান, অ্যাকচুয়ালি গেয়েছেন কিশোর কুমার। চিরদিনই তুমি যে আমার, লোকে বলে প্রসেনজিতের গান, গেয়েছেন কিশোর কুমার। এরকম অনেক গান আছে, সিনেমা আর্টিস্টের নাম বলে, কিন্তু তাতে পেছনে আমি এরকম একটা গান গাইবো, লোকে বলবে সুমিত গাঙ্গুলির গান, কিন্তু গাইবে কুমার শানু আর অথবা বাবুল সুপ্রিয়, কেউ একটা গাইবে, কিন্তু লোকে বলবে সুমিত গাঙ্গুলির গান। দাদা দেবেন সুযোগ? এক ঢোক জল খেলেন, খেয়ে বললেন, তোমার পেট গরম হয়েছে, ডাব আনানোর ব্যবস্থা করছি, ডাব খাও।